15 দিন পরে তুফাইল রাতের বেলায় স্বপ্ন দেখছেন নিজের বন্ধুকে। দেখে না অনেক মানুষ মরা মানুষকে স্বপ্নে? আপনি বলেন না কোনোদিন কোনো মৌলবীকে যে বলো না আমার বাপকে দেখলাম, তো আমার বাপ খুব এইরকম অবস্থায়, দেখতে পান না? অনেক মা খালাকে জিজ্ঞেস করবেন তুই তোর বাপকে দেখেছিস কেমন? কেউ বলবে কিছু আমার বাপকে দেখলাম হাসছে, কেউ বলবে আমার মাকে দেখলাম তোমার মা খুব জড়ো সড়ো হয়ে বসে আছে, কেউ বলছে যে আমাকে আমার মা ডাকছে। এই বিভিন্ন রকমের জিনিস মানুষ দেখতে পায়। তো তুফাইল একজন সাহাবী নিজের বন্ধুকে মরার 15 দিন পরে দেখতে পেয়েছেন। তো দেখার পরে মরার হালাতেই স্বপ্নের হালাতে জিজ্ঞেস করে বলছেন, মা বা লোকায়া সাহেবী, আমার বন্ধু এই আমার সাথী, তোমাকে 15 দিন আগে এখানে দাফন করেছি, বলো তো তোমার হালাতটা কি আছে এখন, কি অবস্থাতে তুমি কবরে আছো? তখন সাথী জবাব দিয়ে বলছে, ইন্না রাব্বি কদ গাফরানি লে হিজরতি ইলা বালাদে নবিয়হি, আমি যে তার রসুলের দেশে হিজরত করেছি, এই হিজরতের কারণে রব্বুল আলামিন আমার গুনাহকে মাফ করে দিয়েছেন, আমি রেহাই পেয়ে গেছি, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি এখন ভালো অবস্থায় আছি। কিন্তু বাম হাতে আঙুলে এখানে ব্যান্ডেজ করা, আঙুলটাকে ঢাকা আছে কাপড় দিয়ে। আমি জিজ্ঞেস করলাম এটা কি, এটা কি হয়েছে তোমার বাম হাতে? তো বলছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি লালি লা আসলাহু মা আফসাতাহু বিয়াদিকা, ওরে আমার বান্দা, আমাকে আল্লাহ তাআলা বলছেন ওরে আমার বান্দা, আমি তোমার গুনাহটা মাফ করে দিয়েছি বটে, কিন্তু তুমি আমার দেওয়া সুন্দর দেহখানাকে যেটুকু নষ্ট করেছো, ওই নষ্টকে আমি ভালো করব না। তোমার আঙুলের এই গিরাতে যে কাটা ঘাটা করেছিলে, আপনি কেটে যায়নি সানি কাটতে কাটতে, আপনি কেটে যায়নি ক্রেশার মেশিনে, তুমি ইচ্ছা করে তীরের ফলা দিয়ে কেটেছো, আর আমার সুন্দর দান করা দেহটাকে নষ্ট করেছো। যারা এমন কাজ করবে আমি তাদের ওই দেহটাকে জীবনে কোনোদিন ভালো করব না, ব্যান্ডেজ থেকে যাবে তোমার। রসুলকে এসে বলছেন আল্লাহ পাক রসুল, আমার সাথীর তো অবস্থা ভালো, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু বাম হাতের আঙুলে ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন এটা বদলাবো না, এটা ভালো করবো না। কি করতে হবে? আপনি একটু কিছু করেন, ব্যবস্থা করেন। রাসূলুল্লাহ তাকে বলছেন তুমি রাতে এগুলো দেখেছো স্বপ্নে যে তার হাতে ব্যান্ডেজ আছে? জি আমি দেখেছি ব্যান্ডেজ আছে, এবং